সিরাতুল জিনানের মধ্যে কয়েকটা রিওয়ায়াত এসেছে এই আয়াতের মাথা এই আয়াতের সাথে সংশ্লিষ্ট। প্রথমত হযরত আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত যখন নাজিল হলেন, উনি বড় সম্পদশালী ছিলেন, পয়সাওয়ালা ছিলেন। ওনার একটা বাগান ছিল বাইরুহা, এটা ওনার বেশি পছন্দের ছিল। আয়াতটা নাজিল হওয়ার সাথে সাথে উনি দৌড়ে আমার নবীর কাছে আসলেন। আয়াত নাজিল হওয়ার পরে এটা যখন উনি পড়লেন, শুনলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক ইরশাদ করছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমাদের কাছে যে জিনিসটা বেশি প্রিয়, এটা যতক্ষণ আমি আল্লাহর রাস্তায় খরচ করব না, আমি পূর্ণ নেকি পর্যন্ত পৌঁছাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে আমার এই বাইরুহা বাগানটা বেশি প্রিয়, বেশি মহব্বতের। আমি আপনি রাসূলের কাছে এটা দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, আপনি এটাকে যা ইচ্ছা তা করেন, এটা দান করে দেন। এটা শোনার পর আমার নবীজি খুশি হয়ে গেলেন, বলেন, আপনি তালহা, এই বাগানটা তুমি তোমার আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দাও। এটা বুখারীর riwayat। শুধু তাই না, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা উনি হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা এর কাছে চিঠি লিখেছেন, বলে আমার জন্য একটা দাসী কিনে আনবে। তখন তো দাসীর প্রথা ছিল, বলে একটা দাসী কিনে আনবে। তো দাসী কিনে ওনার কাছে পাঠিয়েছেন এবং এটা ওনার কাছে বেশি পছন্দের। ওই দাসীটা ওনার খুব পছন্দ হয়েছে। দেখেন, এটাকে বলা হয় ইতার, এটাকে বলা হয় কুরবানি। আমরা কোন জায়গায় আছি? ওই দাসীটা ওনার কাছে খুব পছন্দের ছিল। উনি কি করেছেন, আয়াতটা যখন নাজিল হলো, শুনলেন, উনি ওই দাসীকে আযাদ করে দিয়েছেন। অথচ এটা তো ফ্রি না, কিনে এনেছেন এবং পছন্দ। শুধু এটা ওনার ঘটনা না, ওনার ছেলেরও, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারও একই ঘটনা। উনি বলছেন যে আমি এই আয়াত যখন নাজিল হলো, এটা যখন আমি তেলাওয়াত করলাম, তেলাওয়াত করার পরে আল্লাহর দেওয়া নিয়ামতগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করলাম, যেটা এখন আমরা করি না। মাঝে মধ্যে একটু চিন্তা ভাবনা করবেন, নিঃশ্বাস এটা আল্লাহর নিয়ামত। তখন দ্বীনের প্রতি আপনার আগ্রহ আরো বাড়বে, আল্লাহ রসুলের প্রতি মহাব্বত বাড়বে, আখিরাতের চিন্তা বেশি হবে। এখন আমরা নিঃশ্বাস তো নিচ্ছি ফিরি ফিরি। যে মানুষ যার শ্বাসকষ্ট আছে, তাকে জিজ্ঞাসা করবেন, তার ঘরের মধ্যে অক্সিজেনের সিলিন্ডার কিনে আনতে হয়, লাগাই দিতে হয়। ওইটা মাগনা পাওয়া যায় না, ফ্রি পাওয়া যায় না। কিন্তু আপনি যে ফ্রি নিঃশ্বাস নিচ্ছেন, আপনি খেতে পারছেন, আপনি ঘুমাচ্ছেন, আপনি সুস্থ, এগুলো নিয়ে মাঝে মধ্যে চিন্তা করবেন। উনি বলছেন, এই আয়াত নিয়ে যখন আমি চিন্তা ভাবনা করলাম, আমার কাছে একটা বাদী ছিল, দাসী ছিল, যেটা আমার বেশি প্রিয় ছিল। আমি ওই দাসীটাকে এই আয়াত পড়ার পরে আল্লাহর ওয়াস্তে আল্লাহকে রাজি করার জন্য আযাদ করে দিয়েছি। কিন্তু যদি আযাদ না করতাম, তাহলে আমি তাকে বিয়ে করতাম। তাহলে এত বেশি প্রিয়, এত পছন্দের একটা দাসী, যাকে তিনি বিয়ে করতেন, বলে আমি ওই আল্লাহকে রাজি করার জন্য দাসীটাকে আযাদ করে দিয়েছি। তাহলে পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় খরচ করলে পূর্ণ পর্যন্ত পৌঁছানো যাবে, জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ আমাদেরকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।